নমস্কার বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। কালকে ইচ্ছা করে আমি ভিডিও করিনি, কেননা কালকে ঠিক মানে ঠিক ছিল না আর কি। তো আজকে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে বাজে 8টা 10। তো সব চা টা খাওয়া হয়ে গেছে, এখন যাব একটুখানি নিচে। আর আজকে শনিবার, আজকে তো নিরামিষ রান্না হবে। তো কি হবে দেখি। তো জানলাম যে এখন থেকে মানে ঘর থেকেই স্টার্ট করে দিই ব্লগটা। তো স্টার্ট করলাম। তারপর সারাদিন আজ আর কোথাও বেরাবো না, বেরানোর নেই। তো আর মেয়েটার আজকে একটুখানি মানে দুর্ঘটনা বলবো, যাই বলবো, ঘটে গেছে। এই কানের বাঁ কানেরটা না ডান কানেরটা, মানে আমি সোনার দুলই পরানো ছিল, কিন্তু কীভাবে ও শুয়েছে না কীভাবে কী হয়েছে, পুরো ও বলছে যে মা আমি সকালে উঠেছি যখন পুরো মানে কানেরটা খুলতে পারছে না। এবার ওদিকে প্যাচ ছিল, তো বলছে ওরা এমন গুজিটা আটকে গেছে, এই প্যাচ বলছি গুজিটা, বলছে যে মা রক্ত বেরাচ্ছে। তো মানে কিভাবে ওর লেগে গেছে কানেরটা, যে মানে ভালোই রক্ত বেরিয়েছে, ভালোই হয়েছে। তা সেই জন্য আনলাম যে ছেড়ে দে আজকে, তারপর ওটা একটু গরম জল দিয়ে ওয়াশ করতে হবে। কেননা দেখি ভাবি কানেরটা একটু, এই যে কানেরটা এরকম, এইখানটা তো এরকম দেখছেন, তারা এরকম মুখটা, এই যে এখানটায় তো দেখছেন এরকম, আর শুধু আর হাত দিতে দিচ্ছে না, আর শুধু পেছনটা দেখুন একদম মানে রক্তারক্তি হয়ে গেছে। তো ওই নিয়ে আর কি সকাল থেকে একটু মানে চিন্তায় আছি। মেয়েটা কানে হাত দিতেও দিচ্ছে না, যাই হোক কানেরটা খুলতে পেরেছে, বলছে খুলতেও পারছিলাম না মা। তো কানেরটা খুলেছে, আমাকে তো তখন দেখায়নি সকালবেলা। আমি এখন চা খেতে বসেছি দুজনে, আমি আর আমার মেয়ে বসি চা খেতে দুজনে। মানে ও চা খায় না, ও দুধ খায়। তো সেই জন্য দেখছি যে বলছে মা জানো এরম অবস্থা। আমি যে বাবার এরম অবস্থা হয়ে গেছে, তো খুলতে পারছিস না, আমাকে বলবি তো। তো যা হোক করে খুলেছে ঠিক কথা, কিন্তু মানে এরকম দেখলেন তো, এরকম রক্ত বেরোচ্ছে, আর এরকম মানে রক্তটা আর কি হয়ে গেছে। এখন ওখানটায় গরম জল দিয়ে মানে ভালো করে ওয়াশ করতে হবে, তারপরে বোলিং গরম করে দেবো, করবো, দেখি কী করি। এখন বললাম যে একটু এখানে নিম গাছ দেখি, ঠাকুর বাড়িতে আছে, কিন্তু ঠাকুর বাড়িতে আছে নিম গাছ, কিন্তু মানে কচি কচি পাতা বলছি, সরি, কচি কচি ডাল। এবার কচি ডালে তো ওটা শক্ত হবে না, না, ওটা একটুখানি ওই একটু শুকিয়ে যাওয়া আর কি, শুকনো ডালগুলো হলে ভালো হয়, শক্ত হয় আর কি। তাও দেখি যদি পাই তো ওই নিম ডাল একটু কদিন করে রাখ, কানের মধ্যে দিয়ে রাখ, তাহলে হবে। আর ওটা মনে হয় এই কানেরটা ডান না বা ভাবি, ওটা বা কানের। আর বা কানেরটা মনে হয় একটু ফোটানোর সময় একটু মনে হয় শিরার মধ্যে দিয়ে কোনো কিছু দিয়ে ফোটানো হয়েছে, যার জন্য ওটা একটু ডিস্টার্ব করে। কিন্তু ডান কানেরটা কোনো ডিস্টার্ব হয় না, ওই কানেরটাই ডিস্টার্ব করে। তো যাই হোক, এই নিয়ে দিনটা শুরু করলাম। মানে কান থেকে রক্তপাত দিয়ে দিনটা শুরু করলাম, দেখা যাক। আর তারপরে আমি তো বললাম যে আমি নিচে যাই, আমি গরম জলটা করি, তুই কর, আয়, তারপরে একটু আসো। তারপর আজকে ওর স্কুল যাবে, কেননা কালকে যায়নি। কালকে ওর ব্যথা করছিল পেটটা, বলছে মা যাবো না। বলছি যে ঠিক আছে ছেড়ে দে। তো আজকে যাবে স্কুল, আজকে অবশ্য হাফ ডে, ওই দুধ ক্যালোস খাইয়ে পাঠাবো, আর এসে ভাত খাবে, কারণ নিরামিষের দিন তো, একটু ওর গণ্ডগোলের দিন। হ্যাঁ, এমনি আলু সেদ্ধ ভাত হলে ভালো হয়। এবার আলু সেদ্ধ ভাত মানে ফ্যান ভাত আর কি, কিন্তু ও আবার সবাই তো ভালোবাসে না, না ফ্যান ভাতটা, যার জন্য আবার খিচুড়িও ভালোবাসে না। তো এই নিয়ে ঝামেলা হয়ে যায়। তার আমি যে শুকনো ভাতই করবো, এবার ডাল, একটা তরকারি, কিছু নিরামিষ, আর পাঁপড় ভাজা, এগুলোই করবো। তো এই হচ্ছে ব্যাপার। দেখি। আর পরশুদিন ম্যাগি খেয়ে আমি রাত্রিরে ম্যাগিও দেবো না, দেখি কী করা যায়, কী করবো। রাত্রে যদি একটু পরোটা বা কিছু করে দিতে পারি। তো এখন তাহলে রাখি, পরে আসবো, কি রান্না করব না করব সেরকম কিছু করব না, একটু ডাল করব, আর তরকারি দেখি কী করি না করি।
আজকে নিরামিষ তো, তাই একটু পনির নিয়ে এসছে বাজার থেকে, একটু পনির রেসিপি করব। তার আগে এগুলো চৌকো চৌকো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পর তারপরে এই যে মশলাটা বানিয়েছি, এটার মধ্যে কাজু, পোস্ত, একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এই গ্রেভিটাকে বানিয়েছি। আর এখন পনিরগুলোকে কেটে নিয়ে একটু ভেজে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম ইয়েগুলো, পনিরগুলো। আসলে রাখার জায়গা নেই তো, এত অসুবিধা। আর এখানে এটা মাখিয়ে নিয়েছি। এই চান টান করে আসলাম, কেননা মানে আমার অসুবিধা ছিল, তাই জন্য তাড়াতাড়ি চানটা করে নিলাম। তবে রান্না অবশ্যই হয়ে গেছে, রান্না হয়ে গেছে আমার। ওই দেখালাম আপনাদের যে ইয়ে করেছি, কি বলে, পনির তরকারি, আর পনির তরকারি, ডাল, আর ঢেঁড়স ভাজা আর আলু মাখা, ব্যাস এই করেছি। আর কালকে ইয়ে করবো না, আজকে তো শনিবার, কেন এই কটা করেছি। আর কি পটলের তরকারি করেছি, পটলের তরকারি করেছি। তো এই কটা নিরামিষ করেছি। এখন আমি নিচে গিয়ে দেখাবো। আর তখন ইয়ের রেসিপিটা দেখাতে পনিরটা, তো মেয়েটা স্কুল যাওয়ার ছিল, তা ওকে ওড়নাটা ঠিক মতন মানে পিন করে দিতে হয় আর কি। তো সে ও ঠিক ওটা পারে না, দুটো সমান হতে হবে, তো ওটা করতে পারে না বলে পিন করতে গেছিলাম। তারপরে হাতে জল দেওয়া, জুতো পরে তো হাতে জল দেওয়া করা এইসব ছিল। তো ওসব করতে গিয়ে পনিরটা একটু লেগে গেছিলো, আর আমি জল ঢেলে দিয়েছি তাড়াহুড়ো করে, যার জন্য ওটা দেখাতে পারলাম না। আর তবে রান্নার যেটা করেছি সেটুখানি তো লুকটা তো দেখাবই। আর ওই কিছুই না, ওই ভেজে তুললাম, তারপরে ওই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে ইয়ে দিয়ে দিলাম, আপনার গরম মশলা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর একটু ইয়ে দিয়েছিলাম অল্প একটুখানি, কালকে একটু চাউ হয়েছিল, চাউ বা পাস্তা, চাউ আর পাস্তা মিশিয়ে হয়েছিল। তো তার মধ্যে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, তো ওই হাফ ছিল, তা হাফটা ওই ইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আজ পনির তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো ওইরকমভাবে রান্নাটা করলাম তাড়াহুড়ো করে। আর এখন তো বাজে 12:30 বাজতে যায়। তো আমি এখন আর একটু গুছিয়ে নিই, কেননা ছাদে জামা কাপড় ভর্তি, কটা কেচেছি সেইগুলোও মেলা আছে একদম পুরো। এই যে ছাদে জামা কাপড় ভর্তি, তো সেই জন্য আগে ওগুলো একটু মেলে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে আসি, নিয়ে এসে গুছিয়ে নিয়ে করে। কারণ আমার মেয়েটা আসবে, ও আসলে আবার ওর ইয়ের ব্যাপার আছে, এটা করো ওটা করো, একটু জল ফল দিতে হয়, করতে হয় তো। আর আজকে তো শনিবার হাফ ছুটি আছে। তো আর ওর কানে আবার তখন আবার ওই কানে তো ওটাও দেখায়নি, যে ওই গরম জলে ওয়াশ করে তারপরে বোরলিংটা গরম করে একটু লাগিয়ে দিয়েছে। আলাম 2 দিন ওই নিয়ে থাক, বোরলিংটা গরম করে লাগাবো, তারপরে ওই নিমকাঠি পরিয়ে দেবো। এখন কানের কিচ্ছু পরাবো না। তো সেই জন্য ও বললো হ্যাঁ ঠিক আছে। তো সেই জন্য ওই আবার আসলে ওইটা আবার করে দিতে হবে আবার। তো সেই জন্য আমি এখন এগুলো গুছিয়ে নিই, তাহলে পরে আসবো। আর এটা রান্নাটাও দেখাবো নিচে গিয়ে। আর এই রেসিপিটা দেখাতে ভুলে গেছি। এই যে ডাল সব দেওয়া হয়ে গেছে, একটুখানি আছে, আর ভাতও নেওয়া হয়ে গেছে। আর এই পনির তরকারি করেছি, এটাই আজকে মেন রেসিপিটা দেখিয়েছি তখন কমপ্লিট। এই যে এখন কমপ্লিট এটা আর কি। পাখার হাওয়াতে আমার নাকি এই শোনা যায় না, গলার আওয়াজ। আর এটা আলু মাখা, আর এখানে আছে দেখা যাবে না পাঁপড়, পোটলাতে মানে প্লাস্টিকে। সকালবেলা দিয়েছিলাম গরমের এই যে এখানটা, বাবারে, এই জায়গাটা একটুখানি মানে অনেকটা আছে, কিন্তু গরম সেক দিয়েছিলাম, আর ওই বোরলিং গরম করে দিয়েছিলাম, লাগছে। তো এখন রাত বাজে 9:30। এখন এই ডিনারটা হলো মানে খাওয়া হয়নি। দাঁড়া, এটা উঠিয়ে দিই। একটা রক্তের কি বলে ওটাকে, ওটা আছে, এটা উঠে গেলে পরিষ্কার হয়ে যাবে। নিচে রয়ে গেল জমা।
আরও আছে। ওই তো। এবার একটুখানি গরম সেক দেওয়া হয়ে গেছে, এবার একটু গরম বোলিংটা দিয়ে দিই হাতে করে, হয়ে গেছে এটা। ছোট্ট হয়ে গেল, এতক্ষণ নিয়েছিল। হাওয়া হ্যাঁ, পেছনে এটা নিয়ে আবার কদিন ভুগতে হবে কে জানে। ওই নিম কাঠি দিয়ে দেবো। সকালের থেকে অনেক বেটার আছে। ডিনারে মাথাটা গেছে, ডিনারে এত মাথা যন্ত্রণা করছে। ডিনারে হলো পনির তরকারি, মানে সেটা সকালেই হয়েছে, মানে এখন খাওয়া হবে। আর ঢেঁড়স ভাজা আর পরোটা। এটা দূর থেকে দেখাই। এটা হচ্ছে মেয়ের খাবার, মেয়ের প্লেট। এইবার আমাদের প্লেট সব বাড়া হবে। আজ আমার ডিনার হচ্ছে এই যে পনির তরকারি, বাঁচা কুচা যেটা ছিল, আর ঢেঁড়স ভাজা একটু, আর এক টুকরো আম। বাস, এই হচ্ছে আমার ডিনার। তো আজকে তো আমার ডিনারটা দেখিয়ে দিলাম। এখন 10টা বেজে গেছে, মোটামুটি 10টার সময় তো খেয়েই নিই আমরা। আর নিচে খাবার দিয়েছে, আমি খাবার নিয়ে নিয়েছি, আর মেয়ের তো খাওয়া হয়ে গেছে। তো আজকে দিনটা এরম করেই কাটলো। আর মেয়েটার কানটা নিয়ে একটুখানি চিন্তা হলো। সকালে উঠেই দেখি ওর কানে থেকে রক্ত, মানে রক্তপাত থেকে শুরু হলো। তো এখন একটু বেটার আছে, ভালো আছে। আর আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আর আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন টাটা, গুড নাইট।